পণ্যের এজেন্ট আমাদের প্রতিনিধি, আর লোকাল এজেন্ট আমাদের প্রতিনিধি। লোকাল এজেন্টের 20 টাকা কমিশন, আর পণ্যের এজেন্ট এগুলো যদি আপনি আমার এই কমিটি রাখেন, তাহলে কিভাবে তারা আমাকে টাকা দিব? টাকা তো আমরা তাদের কাছে পাই। তারা যে বলতেছে 200 কোটি টাকা দিবে না, যে ওই কমিটি থেকে বলছে কোনোদিন যে এই পণ্যের এজেন্ট আপনারা বলেন আপনারা টাকা কালেকশন করছেন কিনা? একটা লোকের মুখ দিয়ে কোনো সমাধানের শব্দটা আসলো না, অথচ এই সমাধান নিয়ে আমি গত 6 মাস আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য 6 মাস আপনাদের পিছনে লেগে আছি, কিন্তু আপনারা একটা কথা আমার বোঝার চেষ্টা করতে পারছেন। পণ্যের এজেন্ট জাহাজের মালিক হইতে পারবে না, পণ্যের এজেন্ট থাকবে। জাহাজের মালিক কেন? একটা তো সমাধান দিতে পারেন না আপনারা, তালি দিচ্ছেন। আমি তালি চাই না, আমি যে সমাধান। যে ডিজি সাহেব আপনাকে আমরা বলছি না টাকা তুলে দিতে, আপনি কমিটিটা ঠিক করে দেন। জাহাজ মালিকের কমিটি জাহাজ মালিক চালাক, পণ্যের এজেন্ট মালিকদেরকে আমরা ছোট করে দেখছি না। যারা পণ্যের এজেন্ট তারা আমাদের সাথে এগ্রিমেন্ট থাকবে। তারা যে বলতেছে 200 কোটি টাকা দিবে না, আজকে পর্যন্ত কি পুরনো যারা কমিটি ছিল আপনাদের দোষ, এটা আপনাদের কমিটির দোষ। ওখানে না বলে ডিজি সাহেবকে বলতে আসছে। আমি হলে কি বলবো যে ওই কমিটি থেকে বলছে কোনোদিন যে এই পণ্যের এজেন্ট আপনারা বলেন আপনারা টাকা কালেকশন করছেন কিনা? যদি ওদের থেকে টাকা পেয়ে থাকেন আমার টাকা দিবেন না কেন? আর যদি কেউ না দিয়ে থাকে আমার কাছে বিচার দেন, আমি ওদেরকে ধরি, তাহলে টাকা বেরিয়ে যায় কে কে টাকা কালেক্ট করছে। যে সমস্ত পণ্য এজেন্ট টাকা খেয়ে বসে আছে, যে সমস্ত পণ্য এজেন্ট টাকা খেয়ে বসে আছে, সেই সমস্ত এজেন্ট তারা বলতেছে টাকা পাই নাই, আমরা টাকা কোত্থেকে দিব? তারা টাকা পেয়ে গেছে। তাহলে আপনি কমিটি ঠিক করে দিলে সব প্রবলেম সলভ হয়ে যায়। থ্যাংক ইউ। আপনি যে সমস্যার কথা বললেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, ওনার কাছ থেকে জানলাম। উনি বলছেন কমিটি করে দিতে। আর কি আছে? আর কোনো ইয়ে আছে? লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনি এর আগে আমাদের 211 কোটি টাকা আপনার এই জায়গায় চিঠি দিছে, কিন্তু আপনি এই টাকাটা উঠাই দেওয়ার জন্য, কিন্তু এই টাকাটা তো আপনি উঠাই আমাদের কোনো কার্যক্রম হয় নাই। আরেকটা জিনিস হলো, যার কাছে আমরা টাকা পাবো, যে জিনিসটা বলে যার কাছে টাকা পাবো, আগে যেমন হলো বিসি বোয়াক, কোয়াপ, আই বোয়াক, এই 3 জনে মিলে হলো বিডব্লিউটিসিসি ছিল। আর এখন হলো আর সাথে আপনি আরো 2টা জয়েন করতেছেন, একটা হলো পণ্যের এজেন্ট, একটা লোকাল এজেন্ট। পণ্যের এজেন্ট আমাদের প্রতিনিধি, আর লোকাল এজেন্ট আমাদের প্রতিনিধি। লোকাল এজেন্টের 20 টাকা কমিশন, আর পণ্যের এজেন্ট এগুলো যদি আপনি আমার এই কমিটি রাখেন, তাহলে কিভাবে তারা আমাকে টাকা দিব? টাকা তো আমরা তাদের কাছে পাই। এই জন্য তাদেরকে এই কমিটি বিডব্লিউটি কমিটিতে কোনো মতেই রাখা ঠিক হবে না। যদি রাখে তাহলে এই সমস্যা আজীবন আমাদের থেকে যাবে। আর বিশেষ করে আমাদের বিসিবা হলো মাদার সংগঠন। এই মাদার সংগঠন আমরা 1500 হলো সদস্য। এই 1500 সদস্যের মধ্যে আমাকে দেন 3 জন, আর কোয়াবের হলো 25 জন সদস্য, তারও দেন 3 জন, আর আইবগ হলো 100 সদস্য, তারও দেন 3 জন। এটা একটা বৈষম্যমূলক, এটা একটা বৈষম্য সৃষ্টি হইতেছে। এই জন্য আগে আমাদের যে 17 জন ছিল, আগে আমাদের বিসিবা থেকে 17 জন ছিল, আইবগ থেকে 5 জন ছিল, কবে থেকে 2 জন ছিল। এই আইনটা যাতে এই কমিটিতে আপনি করে দিবেন ডিজি মহোদয় সাহেব, আপনার কাছে আমরা বিশ্বাস থাকে, এটা করে দিলেই আমাদের এই সমস্যাটা 90% সলিউশন হয়ে যাবে। 50 জন লোক আছে, একটা লোকের মুখ দিয়ে কোনো সমাধানের শব্দটা আসলো না, অথচ এই সমাধান নিয়ে আমি গত 6 মাস আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য 6 মাস আপনাদের পিছনে লেগে আছি, কিন্তু আপনারা একটা কথা আমার বোঝার চেষ্টা করতে পারছেন। একটু বসেন। আমি যখন কথা বলতেছি প্লিজ কিপ সাইলেন্ট। আপনাদের যে সমস্যা আছে এই প্রত্যেকটা সমাধান আমি যখন টেক ওভার করি, দায়িত্ব টেক ওভার করার পরে আপনাদের নিয়ে অনেকবার বসে সমস্যাগুলো শুনে আমি সমস্যার গভীরে গিয়ে আমি বের করেছি আসলে প্রবলেমটা কোথায়। এই প্রবলেম বের করে আমি 11টা চিঠি দিয়েছি বিভিন্ন অর্গানাইজেশনকে, একটা চিঠি কেউ কমপ্লাই করে নাই। পণ্যের এজেন্টকে দিয়েছি, লোকাল এজেন্টকে দিয়েছি, চিটাগং পোর্টকে দিয়েছি, সবাইকে দিয়েছি, কাস্টমসকে দিয়েছি, আমি সবাইকে দিয়েছি। কিন্তু এই আমার যে সমস্যা, যে আপনাদের যে সমস্যা, বেসিক্যালি আমার সমস্যা, ওই সমস্যার সমাধানের জন্য আমি চিঠি দিয়েছি, ফোন করেছি, মিটিং করে রেজুলেশন করেছি, প্রায় 15-16টা রেজুলেশন করেছি, কিন্তু সমস্যার সমাধান হয় নাই। কিন্তু সমস্যার সমাধান এইভাবে পৃথিবীতে হয় না, এইটাই বোঝানোর জন্য আমি আপনাদেরকে ডাকছি। এই সমস্যা কি পৃথিবীর অন্য দেশে নেই? ইন্ডিয়ায় নেই, শ্রীলঙ্কায় নেই, এটা আপনার রটারড্যামে নেই, নেদারল্যান্ডে নেই, ইংল্যান্ডে নেই, সব জায়গায় আছে। সব জায়গার একটাই সমাধান, সেটা হচ্ছে কি সফটওয়্যার। একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে। আমি একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, এই সফটওয়্যারে যে ডিসপাস ড্যামেজ ক্লিয়ার করে নেই তাকে আর জাহাজ দেওয়া হবে না। এই সফটওয়্যারে যে জাহাজ ভাড়া 60% দেয় নাই সে আর সিরিয়াল আসতে পারবে না। এই সফটওয়্যারের ভিতরেই যত ধরনের আপনাদের সমস্যা আছে
সব সমস্যার সমাধান একটা সফটওয়্যারে। এই সফটওয়্যার আমি আপনাদের জন্য ডেভেলপ করেছি এবং আজকে পর্যন্ত 800 জন হচ্ছে যে এটাকে সাবস্ক্রাইব করেছে। এখন আমি যে কোনো মুহূর্তে মন্টু মহাদেকে নিয়ে গিয়ে আপনার এটাকে চালু করে দিয়ে আসবো। চালু করে দিলে এই যে যত আপনাদের দাবি দেওয়া ওই 111 কোটি টাকা আপনারা ফেরত পাবেন। তারপরে হচ্ছে যে আপনারা আপনাদের ডেসপাস ডেমারেজ ফেরত পাবেন, 60% অ্যাডভান্স টাকা ফেরত পাবেন। তারপরে হচ্ছে যে সিরিয়ালে মাসে 2টা করে ট্রিপ পাবেন। সব সমস্যার সমাধান কিন্তু এখানে আছে, কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করেন নাই কেউ। পৃথিবীতে যত সমস্যা হয়েছে এই সমস্যার আমেরিকা তো উন্নত কেন? তারা সবকিছু একটা সিস্টেমের ভিতর নিয়ে আসছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতর নিয়ে আসছে, সবকিছু সফটওয়্যারের ভিতর নিয়ে আসছে। এই যে আপনার ফাইন্যান্সিয়াল যে জিনিসগুলো আছে এইটাও আপনার ওই সফটওয়্যারের ভিতর আছে। এই যখনই আপনি এই সফটওয়্যারটা চালু করবেন এবং আমরা যখন এই সফটওয়্যারের ভিতর ঢুকে যাব তখন কিন্তু কাউকে আপনার ওই বার্থিং মিটিংয়ের জন্য রাত 12টা পর্যন্ত বসে থাকতে হবে না। আপনি আসছেন, আপনি আপনার মোবাইলে খুলেই জাহাজ মালিকের কথা বলছি, আপনি দেখতে পারবেন আপনি কয় নাম্বার সিরিয়ালে আছেন এবং আপনি কোন জাহাজে আপনি যাচ্ছেন। কারো কাছে যেতে হবে না, একদম সব অটোমেটিক্যালি চলবে, সব কিছু অটোমেটিক চলবে। আর আপনারা যে বলতেছেন যে আপনাদের মাস মাস যে টাকাটা দিতে হবে সফটওয়্যারের জন্য, এটা আপনাকেও দিতে হবে না। আপনারা টাকা দেন না 2 টাকা করে পার টন, তো ওই টাকা কি করবে? ওই টাকা দিয়ে ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হবে, আপনাদের 1 পয়সাও দিতে হবে না। আপনার বিডব্লিউটিসিসিতে যারা আসবে তারা বিডব্লিউটিসিসি আপনাদের এই যে সফটওয়্যারের যে খরচ, এই খরচ বিডব্লিউটিসিসি বহন করবে। কে বলেছে আপনাদেরকে আপনার প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হবে? দিতে হবে না কাউকে। বিনিময়ে আপনি কি পাচ্ছেন? এখন আপনি হচ্ছে যে একটা ট্রিপ পাচ্ছেন, তখন আপনি 2টা ট্রিপ পাবেন। এমন এনশিওর, এটা এনশিওর হয়ে যাবে। আপনি নিজেই দেখতে পারবেন ঘরে বসে যে আপনার জাহাজ কবে ট্রিপ পাচ্ছে। আপনার জাহাজ যদি টাইমলি খালাস করতে না পারে কত টাকা আপনার ড্যামেজ হবে, এই টাকার হিসাব আপনার নিজে দেখতে পারবেন যে কত টাকা আপনি পাবেন। এটা একদম আকারে আমদানিকারকের কাছে চলে যাবে, আমদানিকারকের কাছে চলে যাবে যে আপনার কাছে এত টাকা পাওনা আছে, এই টাকা দেন তাহলে আপনাকে জাহাজ দেওয়া হবে। এছাড়া অন্য কোনো ম্যাজিক নাই ভাইজান, অন্য কোনো ম্যাজিক নাই আপনার এখানে। বসেন 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 বলতেছি, আপনার অন্য কোনো ম্যাজিক নাই, অন্য কোনো ম্যাজিক নাই, এই একটাই ম্যাজিক আছে। এবং আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে জবাবদিহিতা স্বচ্ছতা এনশিওর করতে হবে। এছাড়া আর কোন ম্যাজিক আছে আপনার কাছে জবাবদিহিতা এনশিওর করার জন্য? নাই। এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে সবকিছু হবে। আপনি নির্দিষ্ট জায়গায় আসবেন, আপনার সিরিয়ালের নাম চলে আসবে। আপনি ডেসপাস ড্যামারেজ ক্লিয়ার করবেন, তখন আপনাকে জাহাজ দেওয়া হবে। পণ্যের এজেন্টের কথা বলতেছি আমি। আরো ভবিষ্যতে আরো করতে চাই যে পণ্যের এজেন্ট, শিপিং এজেন্ট আছে না, শিপিং এজেন্ট কি জাহাজের মালিক? পণ্যের এজেন্ট জাহাজের মালিক হইতে পারবে না। পণ্যের এজেন্ট থাকবে, জাহাজের মালিক কেন? একটা তো সমাধান দিতে পারেন না আপনারা, তালি দিচ্ছেন। আমি তালি চাই না, আমি যে সমাধান আমি বলেছিলাম যে পণ্যের এজেন্ট জাহাজ মালিক হইতে পারবে না। পণ্যের এজেন্ট থাকবে, 20 টাকা করে নিয়ে যাবে পার টন, শেষ। জাহাজ মালিক পণ্যের এজেন্ট হতে পারবে না। শিপিং এজেন্ট যারা আছে, চিটাং পোর্টে আমি মেম্বার অপারেশনে ছিলাম 2 বছর। শিপিং এজেন্টকে জাহাজ মালিক, ওদের চার্জ আছে একটা, চার্জ দিয়ে চলে যায়, শেষ। তো এইগুলো জিনিস তো আমি মুখে বললে কেউ মানবে না, মানবে? মুখে বললে কেউ মানবে না। এই জন্য এটাকে আমি একদম সফটওয়্যারের ভিতর নিয়ে আসছি। এই সফটওয়্যার যারা ইমপ্লিমেন্ট করবে তারা আরামে থাকবে, আর সফটওয়্যারের বাইরে যারা চলবে তাদের বে ক্রসিং হবে না, তাদের রেজিস্ট্রেশন সার্ভে হবে না, ফিনিশ। আমার কাছে তখন লিস্ট থাকবে। আমাদের এখন সেন্সার চলতেছে, আপনারা মনে হয় জানেন যে নৌযান ডাটাবেস চলছে সারা দেশে, নৌশুমারি চলছে, আপনারা জানেন। তো এই নৌশুমারির ভিতরে আমার চলে আসবে যে আমার কয়টা পণ্যবাহী জাহাজ আছে, কয়টা মালবাহী জাহাজ আছে। আমাদের এখানে রেজিস্ট্রেশন করা জাহাজের সংখ্যা 23,500, প্র্যাকটিক্যালি 2,30,000 জাহাজ আছে, 2,30,000 বিভিন্ন রকমের বোট টোট সহ আর কি। এটা কি আপনারা জানতেন? আপনারা তো জানতেন, আমাদের বের করেছি এখন 2,30,000। কত টাকা সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে, চিন্তা করেন। এখন আমরা সব রেজিস্ট্রেশনের ভিতরে নিয়ে আসবো। আমরা ডিজিটাল নাম্বার প্লেট চালু করছি, ডিজিটাল নাম্বার প্লেট। এটার জন্য কাজ অলরেডি ডিপিপি তৈরি করা শুরু হয়ে গেছে। ডিজিটাল নাম্বার প্লেট আসবে, ওই ডিজিটাল নাম্বার প্লেট দিয়ে আপনি আপনার জাহাজে গিয়ে জাস্ট ওই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করে বোঝা সম্ভব যে আপনার কবে সার্ভে ছিল, কবে আপনার পুরো বৃত্তান্ত, জাহাজের বৃত্তান্ত আপনার ওই ডিজিটালি সব দেখা যাবে। এগুলো নতুন সিস্টেম পৃথিবীতে আসছে। এখন জবাবদিহিতা স্বচ্ছতা একদম 100% সবার কাছে থাকবে। আপনার এইখানে আসতে হবে না, কোথাও যেতে হবে না,
বিডব্লিউটিসিসিতেও যেতে হবে না, বিকাশে পেমেন্ট করে দিবেন, বিকাশে পেমেন্ট করে দিয়ে ওখান থেকে চলে যাবে, ব্যাংকে চলে যাবে আপনার টাকা। কোনো হার্ড কোনো ট্রানজাকশন হবে না, সবকিছু হবে অনলাইন।